মাওলা আলীর দুই হাত ধরে বাজু ধরে উঁচু করে বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা। আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। ঠিক অনুরূপ রাসূলুল্লাহ মেম্বারে ছিলেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আসছিলেন। ছোট্ট হুসাইন, মানুষের ভিড় চিনে আসতে গিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়ে যান। রাসূলুল্লাহ মেম্বার ছেড়ে নেমে যান, ইমাম হুসাইনকে তুলে মেম্বারে নিয়ে আসেন। আর যা তখন বলছিলেন সব বাদ দেন, দিয়ে এবার লাইন ঘুরে যায়। কি না, হুসাইনকে মেম্বারে নিয়ে আসলেন। হুসাইন আলাইহিস সালামের দুই বাজু ধরলেন, বাজু ধরার পরে উঁচু করে বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা দেখে নাও, হাযা হুসাইন ফারিফু, এই আমার হুসাইন আছে, একে তোমরা চিনে নাও। এই আমার হুসাইন আছে, একে তোমরা চিনে নাও। আজ আমরা হুসাইন হুসাইন করি কেন? আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ যদি হুসাইন হুসাইন না করতেন আমরা করতাম না। হ্যাঁ, রাসূলুল্লাহ যদি আল্লাহ আল্লাহ না করতেন আমরা করতাম না। রাসূলুল্লাহ যদি আলী আলী না করতেন আমরা করতাম না। রাসূলুল্লাহ যদি ফাতেমা ফাতেমা না করতেন আমরা করতাম না। রাসূলুল্লাহ যদি হাসান হাসান না করতেন আমরা করতাম না। রাসূলুল্লাহ যদি হুসাইন হুসাইন না করতেন আমরা করতাম না। রাসূলুল্লাহ নামাজ পড়েছে তো আমরা পড়ি, রোজা রেখেছে তো আমরা রাখি, কোরআন পড়েছে তো আমরা পড়ি, হজ করেছে তো আমরা করি। রাসূলুল্লাহ যা করেছেন, আমরা নির্দেশ দিয়েছেন তো আমরা সেটা করি। তো রাসূলুল্লাহ বলছেন, হে মানব সকল, এই আমার হোসেন আছে, একে তোমরা চিনে নাও। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত জোড় করে আপনার কাছে প্রশ্ন করছি, আপনার সামনে যারা ছিল বসে, ওরা কি আপনার হোসেনকে চিনত না? ওরা কি আপনার হোসেনকে জানতো না? ওরা কি আপনার হোসেনকে বোঝে না? ওরা কি আপনার হোসেনের নাম জানে না? তারা কি আপনার হোসেনের মানে পরিচয় রাখতেন না? রাখতেন না? তারপরও হোসেনকে কেন বোঝালে? আল্লাহর নবী ইমাম হুসাইন আলাইহিস সালামকে বুঝিয়েছেন এই জন্য, হে দুনিয়াবাসীরা দেখো, সারা পৃথিবীর মানুষ আল্লাহর নামে যদিও এক জায়গায় না হয়, সারা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহর নামে, আমি মুহাম্মাদের নামেও যদি এক জায়গায় না হয়, তো শুনে রাখো, আমার হোসেন এমন এক ব্যক্তি আছে, তার নামে সারা বিশ্বের মানুষ এক জায়গায় হবে। আজ দূরের দূরের মানুষ এক জায়গায় হচ্ছে না, হচ্ছে না। এই যে ৭২ তাবুতে দূর দূরান্ত থেকে লোক আসছে না, আসছে না। আগামী কালও এর থেকে বেশি আসবে না, আসবে না। আগামী পরশু এর থেকে বেশি আসবে না, আসবে না। যদি আপনি মিলাদ দিতেন, আল্লাহর নামে এত লোক হতো না। যদি আপনি মিলাদ দিতেন, নবীর নামে এত লোক হতো না। কিন্তু হুসাইন ইবনে আলীর নামে এত লোক হচ্ছে কেন? আল্লাহ বলেছে, হে হুসাইন, আমার নাম ডুবিয়ে দিচ্ছিল, তুমি বাঁচিয়েছো। তো হুসাইন, তুমি যখন আমার নাম বাঁচিয়েছো, আমি আল্লাহ তোমার নাম বাঁচাবো। হুসাইন, তুমি যখন আমার নাম বাঁচিয়েছো, আমি আল্লাহ তোমার নাম বাঁচাবো। হুসাইন, তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছো, আমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা বলো তো, হুসাইনের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি। তো আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে মানুষদেরকে নামাজি বানিয়েছে। বলুন, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান, এমন ধরনের হাজারো লাখো করোড়ো মানুষ, তাদেরকে আল্লাহ কলেমা পড়িয়েছে, নামাজি বানিয়েছে, রোজাদার বানিয়েছে। আল্লাহ নিজের ঘরে তাদের ডেকেছে না। কিন্তু আল্লাহ বলছে, আমি আমার ক্ষমতা দিয়ে মানুষদের আমার ঘরে ডাকবো না, কিন্তু আমি আমার ক্ষমতা দিয়ে মানুষদেরকে ওই জায়গায় নিয়ে যাব। আমি তাকে আরশে মুআল্লা, আমাকে যদি কেউ আমার জিয়ারত করতে চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়,
তো আমাকে যদি আল্লাহ সব জায়গা থেকে শুধু আরশে মুআল্লায় না, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ ডেকেছে আরশে মুআল্লায়। তো আল্লাহ বলছে, হে মুহাম্মদ, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, যদি কেউ জানে সব থেকে উঁচু জায়গা আরশে মুআল্লা, তো মুআল্লা দুটো জায়গা আছে। এক আল্লাহর জায়গায় যদি কেউ আসতে চায় আরশে মুআল্লা, আমি হুসাইনের শাহাদাতের জায়গাকে বানাবো কারবালায় মুআল্লা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জিন্দাবাদ জিন্দাবাদ। যদিও পৃথিবীর মধ্যে আপনি দ্বিতীয় মুআল্লা পাবেন না, পাবেন তো ইমাম হোসেনের ইসলামের শাহাদাতের জায়গায়। কারণ কি, শুনুন ভাই, ইসলামের নামে সব ঠেকা নিয়ে রেখেছে। কিন্তু এখন এ মসজিদে একটা দল, ও মসজিদে একটা দল, এখানে একটা দল, ওখানে পায়জামা পাঞ্জাবি টুপি পরা দল। জিজ্ঞাসা করুন কারা আপনারা? বলে আমরা মুসলমান। আপনারা কারা? আমরা মুসলমান। আপনারা কারা? আমরা মুসলমান। আপনারা কারা? আমরা মুসলমান। তো সবাই মুসলমানের দাবি করছে না? আপনি বলুন, আপনাদের কাছে ইসলাম আছে? বলবে হ্যাঁ আছে। ওই মুদিখানার দোকানে লেখা আছে মুদিও ভান্ডার, মুদিখানার সমগ্র মাল এখানে পাওয়া যায়। আপনি গিয়ে বললেন, ভাই ভাই আমার 5 কেজি চাল দেন তো, বলছে ফুরিয়ে গিয়েছে। আটা দেন, নেই। চিনি দেন, আসবে, এখনো আসেনি। তেল দেন, কতটা? আপনি বললেন 2 কেজি, বলে নেই। কেউ বললো 12 কেজি, নেই। কেউ বললো 5 কেজি, নেই। চাল নেই, আটা নেই, গম নেই, তেল নেই, পেঁয়াজ নেই, চাল চিনি নেই, দুধ নেই, আটা নেই, মুদিখানার দোকান। আপনি বললেন বোর্ড দেখে আমরা আসলাম, আপনার বোর্ড টাঙানো আছে, আর এখানে চাল নেই, আটা নেই, গম নেই, তো কেমন মুদিখানার দোকান? তো আপনি বললেন ওসব বলতে পারবো না, আমার দোকানটাই মুদিখানার। এইভাবে বিভিন্ন বোর্ড আছে ইসলামের, বিভিন্ন সাইনবোর্ড টাঙিয়েছে ইসলামের। এদিকে ইসলাম, ওদিকে ইসলাম, এদিকে মুসলমান, ওদিকে মুসলমান, এদিকে মুসলমান। এবার আপনি বললেন ভাই 5 কেজি চাল নেই, 12 কেজি আটা নেই, 14 কেজি তেল নেই। ও ইসলাম ধর্মী ভাইরা আমার, মা ও বোনেরা আমার, ইসলামের শুধু সাইনবোর্ড টাঙালে হবে না। আসুন কারবালায়, আসুন ফরসে আজায়, দেখে যান এখানে ইসলামের সাইনবোর্ড পাবেন না। এখানে আসবেন, বলবেন পঞ্জাতন পাস আছে, তো বলবে আছে। ইমাম বারো আছে, তো বলবে আছে। মাসুম 14 আছে, তো বলবে আছে। কারবালার 72 শহীদ আছে, তো বলবে আছে। সালাওয়াত। ইসলামে শুধু সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে এখানে ইসলাম। আমরা শিয়া ইসনাশারি, আমরা কোনো বোর্ড টাঙিয়ে রাখিনি, আমরা কোনো বোর্ড লিখে রাখিনি। বাস আমাদের পরিচয়, আমরা হুসাইনি, আমরা পঞ্জাতনি, আমরা মাওলাই। এক জায়গার মানুষ, এক্ষুনি ইউপি থেকে একজন মুসলমান আসবে আমার এলাকা, সে এতিমের মতো ঘুরবে, কেউ জায়গা দেবে না, কেউ পরিচয় দেবে না। আমরা এখান থেকে ইউপি যাব, মুর্শিদাবাদ যাব, বিভিন্ন জায়গায় যাব, কেউ চিনবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না। আল্লাহু আকবার। একবার কালো পোশাকে আপনি এখান থেকে মুর্শিদাবাদ যান, স্টেশন থেকে আপনাকে ধরে নিয়ে যাবে, আসুন আসুন আসুন, মুর্শিদাবাদ থেকে এখানে আসুন, আমরা বুকে জড়িয়ে নেব, আসুন আসুন আসুন। এখান থেকে ইউপি যান, ট্রেনে যদি সাক্ষাৎ হয়, শিয়া বুকে জড়িয়ে নেবে, আসুন আসুন আমাদের বাড়িতে যাবেন। এই মহব্বতটা কিসের? হোসেন ইবনে আলীর মহব্বত, হোসেন ইবনে আলীর ভালোবাসা দূরের মানুষকে কাছে করে দেয়, এক অপরের মহব্বত বানিয়ে দেয়, এক অপরের সাথে টান, এক অপরের সাথে মহব্বত, এক অপরের সাথে ভালোবাসা। এ শুধুমাত্র হোসেন ইবনে আলীর কারণে। হোসেন ইবনে আলী বুঝিয়ে দিয়েছে নবীর ভালোবাসা আর আমার ভালোবাসা, দুটো ভালোবাসার মধ্যে পার্থক্য। নবীকে যারা ভালোবাসতেন, ওহদের যুদ্ধে তারা ভালোবাসার পরিচয় দিয়েছে। হুসাইন আলাইহিস সালামকে যারা ভালোবাসতেন, কারবালায় তারা ভালোবাসার পরীক্ষা দিয়েছে, পরিচয় দিয়েছে। ওহদের যুদ্ধে বলেছিলেন নবী, যেও না সাহাবীরা চলে,
বেঁচে আছি আমি এসো ফিরে, তবু আসেনি কেউ ফিরে। ওহদের যুদ্ধে বলেছিলেন নবী সাহাবীরা যেও না চলে, বেঁচে আছি আমি এসো ফিরে, তবু আসেনি কেউ ফিরে। আর আশুরার রাতে বলেছিলেন হুসাইন সাহাবীরা যাও চলে। সব সাহাবীদের কথা ছিল মাওলা যাব না আপনাকে ছেড়ে। সব সাহাবীদের কথা ছিল মাওলা যাব না আপনাকে ছেড়ে। বোঝা গেল ইমাম হুসাইন আলাইহিস সালামের সাহাবী আর রাসূলুল্লাহর সাহাবীর মধ্যে পার্থক্য। রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহকে ছেড়ে পালিয়েছে, দেখেছেন তবু আসেনি। আর হুসাইন আলাইহিস সালামের সাহাবী আলো নিভিয়ে দিয়ে বলেছে চলে যাও, তাও কেউ চলে যায়নি। ये हुसैन इब्ने अली के चिनुन, ये हुसैन इब्ने अली के জানুন। নারা লাগায় তো এক শ্রেণীর মানুষ বলে এরা কথায় কথায় নারা লাগায়। বাবা শিয়ারা নারা লাগায় কথায় কথায়, সব কথায় নারা লাগায় না। কোন শিয়ার বাচ্চাকে শুনেছেন কান শুনে নারা লাগায়? এরা জানে কোথায় নারা লাগাতে হয় আর কোথায় লাগাতে হয় না। কারণ এদের জানা আছে কাকে ইমাম মানতে হয় আর কাকে ইমাম মানা যায় না। যাকে ইমাম মানা যায় না তাকে মানে না, যাকে মানতে হয় তাকে ছাড়ে না। बस 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 যাকে ইমাম মানতে হয় তাকে ছাড়ে না, আর যাকে ইমাম মানা যায় না তাকে মানে না। এই জন্য এরা নারা লাগাতে হয় কোথায় জানে? কারণ এরা নারা নিয়েছে কাদির থেকে। ये শিয়ার বাচ্চা বাচ্চা নারা লাগায়, এরা নারা নিয়েছে কাদির থেকে। আর কাদির মাজমা যেখানে থাকবে নারা সেখানে হবে। কাদিরি মাজমা যেখানে থাকবে নারা সেখানে লাগবে। আর আমরা যাদেরকে মানি তাদের নামের সাথে নারা সেট আছে। অন্য কেউ যে যাকে মানে তার সাথে একবার নারা লাগিয়ে দেখো, নারা নিজেই বলবে আমি এখানে লাগবই না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একবার একা একা চেষ্টা করবেন, খালি মাঠে লাগিয়ে চেষ্টা করবেন তো সেট হবে না। নাট বল্টু সব জায়গায় নাট খাটে, তো এই নারা সব জায়গায় খাটবেই না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সব নাট সব জায়গায় খাটে না। যুবক ছেলেরা সামনে আসতে হবে, আমার সামনে জায়গা আছে, ওদিকে না, সামনের দিকে আসতে হবে। বাজার 5-7 মিনিট, তারপরে মোসাহেবে যাবো, সময় একদম শেষ। সালমানে ফার্সি দেখুন, আজ আমরা সঠিক পথে আছি, একদম সঠিক পথে। আল্লাহ কসম করে বলছে আমরা সঠিক পথে আছি। কারো হিম্মত থাকে তো সামনে এসে বলো যে তুমি সঠিক পথে না, আমি সঠিক পথে। আরে জবান দিয়ে দেবো, তার সামনে মোকাবেলা করতে রাজি আছি। হুসাইন সঠিক পথ, হুসাইনের রাস্তা সঠিক রাস্তা। কারণ হুসাইনকে চিনিয়েছে তার নানা, আর তার নানাকে চিনাতে বলেছে আল্লাহ। আমরা আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মতি হয়ে গদ্দারি করতে তো পারি না। এই জন্যে আজও এক শ্রেণীর মানুষ যেমন আমাদের ভালোবাসতে চায় না, একবার আমাদের সামনে এসে মৌলবি শুনে দেখো, একবার আমাদের সামনে বসে আমাদের বক্তব্য শুনে দেখো। আল্লাহর কসম করে বলছি, যদি একবার আমাদের বক্তব্য শোনে কেউ, আমাদের শত্রু হয়ে আসুক, কিন্তু এখান থেকে যখন সে উঠে যাবে, সত্যি কথা এটাই, সে যা হয়ে এসেছিল তা হয়ে আর ফিরে যাবে না, তার মধ্যে পরিবর্তন আসবে। তো যেমন আজ আমাদের ভালো দেখে কারো সহ্য হয় না, সালমানে ফার্সিরও ভালো দেখে এক শ্রেণীর মুনাফিকদের সহ্য হতো না। কার ভালো দেখে? কার? উত্তর দেন যুবকরা। সব যুবক উত্তর দেয়নি, তার মানে সবাই শুনছে না। সালমানে ফার্সির তাকওয়া, পরেজগারি, মুত্তাকি, নামাজ, আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা অত সহজ না। নবী বলেছেন সালমান মিন্না আহলে বাইত।
সালমান আমার আহলে বাইতের একজন, মাথা নাড়বেন না, সুবহানাল্লাহ বলবেন। সালমান আমার আহলে বাইতের একজন। মাজমা তৈরি হন, চুপ করা মাজমা থাকবেন না, গাদিরি মাজমা চুপচাপ থাকে না। আমরা সাকিফার মাজমা না দিয়ে চুপ থাকবো, আর হঠাৎ কারোর হাত ধরে উঁচু করে বলবো আমি মেনেছি তুমিও মান। আমরা গাদিরি মাজমা। সালমানে ফারসি, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন সালমান আমার আহলে বাইতের একজন, তাহলে সালমানের কত তাকওয়া, পরহেজগার, মুত্তাকি, কত বড় ঈমানদার ব্যক্তি সালমানে ফারসি। যাকে লোক ঠাট্টা করতো, ও সালমান আমরা কত বড় বড় ঘর বানিয়েছে, তুমি এখনো ঘরই করোনি। হ্যাঁ, তো সালমানে ফারসি উত্তর দিয়েছিলেন ঘরে থাকার যার সময় আছে সেই ঘর বানানো। আমার দিন ও রাত কেটে যায় আহলে বাইতের চৌখাটে ঝাড়ু দিতে দিতে, চুম্বন দিতে দিয়ে, আহলে বাইতের খিদমত করতে করতে আমার নিজে ঘরে থাকার সময়ও নেই, আমার ঘর বানানোর সময় নেই। আমি ঘর বানাবো না। আর একবার মুনাফিক বারে বারে লাগে সালমানে ফারসির পিছনে। একবার মুনাফিক লেগেছে, ও সালমান খুব ভালো দাড়ি বানিয়েছো। সালমান চকচকে দাড়ি, সাদা দাড়ি, বিরাট ভালো ব্যাপার। আচ্ছা সালমান তো জানেন ইমানের সবার উপরে সাহাবীদের মধ্যে। ও সালমান তোমার দাড়ি তো খুব সুন্দর দেখছি, বিশাল দাড়ি রেখেছো, বিশাল তো মুত্তাকি পরহেজগার। ও সালমান তোমার এই দাড়ি রাখা আমি প্রশংসা করলাম, ঠিক আছে। সালমানকে ঠাট্টা করছে, দেখুন একটা মুনাফিক। সালমানকে এবার বলছে, ও সালমান আচ্ছা বলো তো তোমার দাড়ি উত্তম না কুকুরের লেজ উত্তম? মুনাফিক দেখুন, মুনাফিক। ও সালমান তোমার দাড়ি উত্তম না কুকুরের লেজ উত্তম? আমি আর আপনি হলে হয় গালে চড় মারবো, নাই তার বিচার দেবো তার গার্জেনের কাছে, অথবা রাগের বসে কিছু বলে ফেলবো। নবী ও আলে নবীর মান্যওয়ালারা রাগের জায়গায়ও রাগ করবেন না, আপনার জিত হবে। বুদ্ধিমানের সাথে উত্তর দেবেন, যেমন সালমানে ফারসি উত্তর দিয়েছেন। সালমানে ফারসির উত্তরটা দিয়ে মুসাহেবে যায়, কারণ সময় নেই। সালমানে ফারসি কি উত্তর দিয়েছেন? সালমানে ফারসির উত্তর শুনুন। আমি আর আপনি হলে কি উত্তর দিতাম, কিভাবে তার জবাব দিতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু সালমানে ফারসি নিজের ইমানের পরিচয় দিয়েছে। এ ভাই শোন, আমার এই সাদা দাড়ি উত্তম না কুকুরের লেজ উত্তম? শোন, এই দাড়ি রাখার পরও পুলে সিরাত পার হতে যেয়ে, এই দাড়ি রেখে পুলে সিরাত পার হতে যেয়ে যদি পড়ে যায় তো কুকুরের লেজ উত্তম, আর দাড়ি রেখে যদি পার হয়ে যায় তো দাড়ি উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাড়ি রাখার পরে পুলে সিরাত যদি পার হয়ে যায় তো দাড়ি উত্তম, আর যদি পড়ে যায় নিচে তো জাহান্নাম, আর উপরে ওই শাকো, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার, আগুনের চেয়ে গরম, যার নাম পুলে সিরাত। তো সালমানে ফারসি বলছে দাড়ি রেখে যদি পুলে সিরাত পার হয়ে যায় তো দাড়ি উত্তম, আর দাড়ি রাখার পরও যদি পড়ে যায় তো কুকুরের লেজ উত্তম। এবার কোন কোন দাড়িওয়ালা পার হয়ে যাবে যার দাড়ি উত্তম? কিয়ামত পর্যন্ত সালমানে ফারসি বলে দিলেন, আর যারা দাড়ি রাখার পরও ওখান থেকে টলে নিচে পড়ে যাবে তাদের থেকে দাড়ি থেকে কুকুরের লেজ উত্তম। সালাম। 25 মিনিট হয়ে গিয়েছে, টাইমের সাথে চলতে হবে, আর 5 মিনিট আছে। মাওলানা সৈয়দ ফিরোজ হোসেন জাহিদি সাহেব কেবলা আল্লাহ তাআলাকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। এত বড় প্রোগ্রাম করছে, 72 তাবুদের মজলিস করছে, আল্লাহ তাআলাকে ভালো রাখুক। এবং তার সাথে যে সমস্ত গ্রামবাসী, আজাদার মা, বোন ও যুবকরা এখানে কাজ করছে, খিদমত করছে, আল্লাহ তাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। আর 5টা মিনিট সময় আছে, বাস একটু মুসাহেবের 2-4 কথা, তারপরে মজলিসকে সমাপ্ত করবো।
মশাই কমস কম 15 থেকে 20 মিনিট লাগে, কিন্তু 5 মিনিট সময় আছে, হয়তো 2-1 মিনিট বেড়ে গেল, কিন্তু আমি সেইভাবে মশাই পড়তে পারবো না, কারণ সময় যদি বেঁধে দেওয়া হয় তো কিছু মানে সম্পূর্ণভাবে করা না গেলেও এর মধ্যে করতে হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। বাস আমি দোয়া দিয়ে মশাই বেজাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, এবং এই ঐতিহাসিক জলসা মজলিস তাবুত 72 শহীদানে কারবালার তাবুত, এই তাবুতে সবাই আসছে, এই মজলিসে সবাই আসছে। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এখানে সহযোগিতা করছে, শুনে রাখো, এক জায়গায় মজলিস হতো, মজলিস একটা ইমাম বাড়িতে, আর যে মোতাবাল্লি খরচ করতো, খরচ মোতাবাল্লি সমস্ত খরচ খরচা করে, এবার ওই খরচ খরচার হিসাব যে গেট মানে যে মেন মানুষ যে খরচ যে দেয় সেই ব্যক্তির কাছে মোতাবাল্লি এবার নিজের হিসাব পেশ করছে যে এবার মহরমে 10 দিনে এত টাকা খরচ হয়েছে, এখানে এত, ওখানে এত, ওখানে এত, এইভাবে বলতে গিয়েছেন। এবার টাকা পেড করবে, মনে করুন সেক্রেটারি আছে বা তার উপরে যে আছে দায়িত্বে আছে, তিনি মোতাবাল্লির কাছে পয়সা দেবেন, মোতাবাল্লি সব খরচ করেছে। তো সেই ব্যক্তি মোতাবাল্লিকে বলছে আমার হিসাব দেখাতে হবে না, কত খরচ মোটা এটা করো, তো বলে এত, সাথে সাথে চেক লিখে দিলেন তত টাকা। যে খরচ দেখাতে যাচ্ছেন কিন্তু তিনি খরচ দেখলেন না, চেক লিখে দিলেন, একেবারে তত টাকা চেক লিখে দিলেন, খরচ শুনলেন না। ওই ব্যক্তি স্বপ্ন দেখছে ওই রাত্রে ঘুমিয়ে, কিয়ামত হয়ে গিয়েছে, হাসরের ময়দান, হিসাব হচ্ছে, সবাই যাচ্ছে হিসাবের খাতা নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে গিয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালাম খাতা দেখছেন, টিক মারছেন, টিকে মারছেন, কাউকে এদিকে দিচ্ছেন, কাউকে ওদিকে ফিরত দিচ্ছেন, কাউকে জান্নাতের দিকে দিচ্ছেন। এই ব্যক্তি যখন গিয়েছেন ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে, তো ইমাম হোসেন আলাইহিস সালামের হিসাব দেখলেন না, এবং বললেন, জান্নাতের দিকে এগিয়ে দিলেন যে তুমি এখানে চলে যাও, মানে জান্নাতে যাও। পাশে যে ফেরেশতা ছিল সে জিজ্ঞাসা করছে যে আপনি সবার হিসাব দেখছেন, এর হিসাবটা দেখলেন না কেন? ইমাম হোসেন আলাইহিস সালাম বলছে আমার পথে খরচ করার জন্য এ চেক লিখে দেওয়ার সময় হিসাব দেখিনি, হিসাব না দিকে চেক লিখে দিয়েছিল, যে আমার নামে হিসাব না করে চেক লিখে দেয় তাকে আমার ঘরে পাঠানোর জন্য আমি কেন হিসাব দেবো তার কাছ থেকে। সালাওয়াত আল্লাহ তৌফিক দান করুন। আইয়ুহান নাস হাদা হুসাইন ফারিফু, এর উপরে আলোচনা সম্পূর্ণ করতে পারি। হে মানব সকলে, এই আমার হোসেনকে তোমরা চিনে নাও। ইমাম হোসেন আলাইহিস সালাম কি কিভাবে চিনিয়েছেন আল্লাহ এবং তার রাসূল ইমাম হোসেন আলাইহিস সালামকে কি কিভাবে চিনিয়েছেন, কেমন কেমন ভাবে চিনিয়েছেন। নামাজকে যদি বুঝতে চাও তো হোসেনের দ্বারায়, রোজাকে যদি বুঝতে চাও তো হোসেনের দ্বারা, হজকে বুঝতে চাও তো হোসেনের দ্বারায়, কাবা বুঝতে চাও তো হোসেনের দ্বারায়, ইসলাম বুঝতে চাও তো হোসেনের দ্বারায়। বাইরের দেশ ছেড়ে দিলাম, ভারতবর্ষের প্রায় মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে মানে। তিনি পরিষ্কার বলেছেন, দিন দিন এদিকে ওদিকে ঘুরো না, এদিকে ওদিকে ঘুরলে দিন পাওয়া যাবে না, হোসেনকে ধরো দিন পেয়ে যাবে, হোসেনকে খুঁজে বার করো দিন পেয়ে যাবে। কারণ দিন এ মসজিদে ও মসজিদে নেই, দিন যদি থাকে ও তো হোসেনের কাছে আছে, আর যেখানে হোসেন হোসেন হচ্ছে ওখানে দিন আছে, ওখানে ইসলাম আছে। ইসলাম সব জায়গায় পাওয়া যাবে না, ওই সাইনবোর্ড ওখান থেকে আমি এখানে আসবো, কিন্তু আমি এগিয়ে এগিয়ে চলে এসেছি। ইসলাম পেতে গেলে হুসাইন ইবনে আলীকে পেতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে 72 জনের গলা দিয়ে নিজেকে বাঁচানোর জন্য গলা দেয়নি, নানা দ্বীনকে বাঁচানোর জন্য গলা দিয়েছে, শরীয়তকে বাঁচানোর জন্য গলা দিয়েছে। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের গলা কারা কেটেছে? ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ কারা করেছে? আজ যে বলে হুসাইন হুসাইন করা যাবে না, সেই কি করেছে? আজ যে বলে হুসাইন হুসাইন করা যাবে না, হুসাইনের নামে বার হলো না, জুলুস বার করো না, তাবুত বার করো না, আলম বার করো না। আরে ये হুসাইন আলাইহিস সালামের আলম, কায়নাত যার, এই কায়নাতে মানে আপনার জমিতে আপনি যেতে পারবেন না? এ ভাই বলুন, কথা বলুন,
আপনার মাঠে, আপনার জমিতে, আপনার বাড়িতে আপনি যেতে পারবেন না? পাকিস্তানের জমিতে ভারতবর্ষের পতাকা ওড়াতে পারবেন? ভারতবর্ষে বাংলাদেশের পতাকা ওড়াবেন? বাংলাদেশের পতাকা আমেরিকায় যে ওড়াবেন? আমেরিকার পতাকা ইরাকে যে ওড়াবেন? ইরাকের পতাকা সৌদিতে যে ওড়াবেন? যে দেশের পতাকা সেই দেশে ওড়াতে হবে। এই দেশের পতাকা ও দেশে যাবে না, ও দেশের পতাকা ও দেশে যাবে না। কিন্তু ভারতবর্ষের আয়তন যত, তার মধ্যে ভারতবর্ষের পতাকা ওড়ান কেউ কিছু বলবে না। বাংলাদেশের মধ্যে তার পতাকা ওড়ান কেউ কিছু বলবে না। পাকিস্তানের মধ্যে তার পতাকা ওড়ান কেউ কিছু বলবে না। আল্লাহ কুরবান হয়ে যায় মাওলা হুসাইন আলাইহিস সালামের উপর। ইমাম হুসাইন বাংলাদেশের আয়তন কত জেনে নেন, ভারতবর্ষের আয়তন কত জেনে নেন, পাকিস্তানের আয়তন কত জেনে নেন, আমেরিকার আয়তন কত জেনে নেন। যে দেশের পতাকা সেই দেশে উড়বে, অন্য দেশে উড়বে না। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের জমিন কত বড়, বাংলাদেশেও হুসাইন আলাইহিস সালামের আলম, ভারতেও হুসাইন আলাইহিস সালামের ঝান্ডা, পাকিস্তানেও হুসাইন আলাইহিস সালামের ঝান্ডা, সৌদিতে হুসাইন আলাইহিস সালামের ঝান্ডা, আমেরিকায় হুসাইন আলাইহিস সালামের ঝান্ডা, ইরানে হুসাইন আলাইহিস সালামের ঝান্ডা, ইরাকে হুসাইনের ঝান্ডা, পাঞ্জাবে হুসাইনের ঝান্ডা, সৌদিতে হুসাইনের ঝান্ডা, সারা পৃথিবীর মধ্যে হুসাইনের ঝান্ডা আলম উঠছে। কেউ নিষেধ করে না, কারণ এ দুনিয়া যার পতাকা উড়বে তার। দুনিয়া যার পতাকা উড়বে তার। হুসাইন ইবনে আলীর পতাকা উঠছে দুনিয়ার কোনায় কোনায়। হুসাইন ইবনে আলীর পতাকা উঠছে আর উড়বে। উড়বে কি উড়বে না? হাত তুলে বলুন, উড়বে না উড়বে না? ইমাম হুসাইনের পতাকা উঠছে, উড়বে। উঠছে, উড়বে। কারণ জমিন হুসাইনের। এমন এক দিন আসবে যেখানে হুসাইনের নাম নিচ্ছে না, আল্লাহর কসম করে বলছি, সেখানেও হুসাইনের নাম নেওয়ার লোক পয়দা হচ্ছে। আগামী দিনে হবে। তার জন্য আমার যুবক ছেলেরা একটু এগিয়ে আসতে হবে। আমাদের নতুন করে টিম তৈরি করতে হবে, হুসাইনি টিম। আমার শব্দ ঘুরিয়ে বলি, হুসাইনি আর্মি তৈরি হতে হবে। হুসাইনি আর্মি যখনই ডাক দেবে হুসাইন, তখনই যেন ময়দানে নামতে পারি। বয়স্ক হাবিব হুসাইনের ডাকে যদি ময়দানে যেতে পারে, আমরা কেন পারবো না? 6 মাসের দুধের শিশু আলী আসগর, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা হাল মিন মুগীসিন ইয়াগীসুনা। এই শব্দ শুনে দোলনা থেকে ফেলে যদি তিনি বলতে চান, বোঝাতে চান, বাবা অবশ্যই আকবরের থেকে ছোট আমি, বুক আমার বড় নেই কিন্তু গলা তো আছে, আমি হরমুলার তীর নিজের গলায় ধরে নেব। আপনি নিজেকে হুসাইন আর্মি বানান। 72 শহীদ নিজেরা জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়ে আমাদের পর্যন্ত সেই ইসলাম পৌঁছেছে। যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সেই হুসাইন ইবনে আলীকে বলতে পারি না যে কারবালার ময়দানে বলেছিলেন, আয় আমার শিয়ারা, যদি তোমরা কারবালায় থাকতে তাহলে দেখতে আমি কিভাবে পানির জন্য, আলী আসগরের জন্য কিভাবে পানি চেয়েছি। তোমরা আমার পিপাসাকে দেখতে, আমার আসগর কত পিপাসায় ছিল, আমার আসগর কত বড় তৃষ্ণায় ছিল, কাতর ছিল। তোমাদের দেখাতে পারতাম, যখনই ঠান্ডা পানি পান করবে আমার প্যাসকে পরে করবে। अल्लाह अल्लाह, वो हुसैन इब्ने अली যাকে শহীদ করার পর 72 শহীদ কারবালায়
72 শহীদের লাশ কারবালার জমিনে পড়ে আছে। জালিমরা লাশের উপরে ঘোড়া চালিয়েছে। পবিত্র দেহ থেকে পবিত্র মাথাগুলি কেটে আলাদা করেছে। 2-1 মিনিট মোসাহেবে জুমলা বাস। নিচে বসে আছেন এখানে সেই ইরাকের কারবালায় নিজের মনটা নিয়ে যান। আপনার চোখের সামনে ছবি দেখিয়ে দিচ্ছি। 72টি লাশ পড়ে আছে, মাথা নেই। 11ই মুহররমে ওই লাশগুলির উপর দিয়ে হুসাইন আলাইহিস সালামের ঘরওয়ালাদেরকে বন্দী করে চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে লাশের উপর দিয়ে। কত কষ্ট দিয়েছে। জালিম ইয়াজিদ ইবনে জিয়াদ হুকুম করে দিয়েছে, নির্দেশ দিয়েছে, ইয়াজিদের বিরুদ্ধে একটি বাগী দাঁড়িয়েছিল, রুখে দাঁড়িয়েছিল, তাদেরকে মেরে আনা হচ্ছে। যে যত পারো পাথর ছুঁড়ে মারো, যে যত পারো আগুন, গরম পানি, পাথর ছুঁড়ে মারো। ও অসাধারণ, কলিজা ফেটে যায়। এইভাবে কাদের মারা হয়? নবীর ঘরানাকে, নবীর বংশধরকে, আলী গো ফাতেমার মেয়ে জাইনাবকে, বিমারে কারবালা আবিদে বিমার সাইনুল আবেদিন আলাইহিস সালামকে ছাদের উপর থেকে গরম পানি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। এক জায়গায় যাওয়ার পরে একটি পাড়া থেকে কেউ বার হচ্ছে না। বাস এইটুকু বলে বোঝা শেষ। একটি পাড়া থেকে কেউ বার হচ্ছে না। যখন কেউ বার হচ্ছে না, আর কাফেলা সেই পাড়া দিয়ে যাচ্ছে, গ্রামের উপর দিয়ে, পাড়ার উপর দিয়ে, মহল্লার উপর দিয়ে, তো যখন কেউ বার হলো না পাথর মারার জন্য, গরম পানি ছুঁড়ে মারার জন্য, ফেলার জন্য, কেউ যখন বার হলো না, সীমার মালুন খুলি সবার ঘরে ঘরে দৌড়ে দৌড়ে যেয়ে বলছে, তোমরা বার হও, এদের পাথর মারো। তোমরা ছাদের উপরে যাও, এদের পাথর ছুঁড়ে মারো। তোমরা গরম পানি ছুঁড়ে দাও। তোমরা কেউ বার হচ্ছ না কেন? ওই সময় এক রাহিব ছাদের উপরে দাঁড়িয়ে বসে বসে কোরআন পড়ছিল। রাহিব ওই সময় সূরা কাহফ পড়ছিল। রাহিব যে আয়াত পড়েছে, একটি মাথা থেকে সূরা কাহফের সেই আয়াত তেলাওয়াত করার আওয়াজ রাহিবের কানে এসেছে। রাহিব ছাদের উপর থেকে কোরআন বন্ধ করে রাহিব চিৎকার করতে করতে নেমে এসেছে। রাহিব মুসলমান হয়েছিল। চিৎকার করতে করতে নিচেই নেমে আসছে। কি চিৎকার করছে বলুন? হে আমার খানদানের লোকেরা, হে আমার পাড়ার লোকেরা, কেউ যেন এখনো বার হয়েও না। আমি তোমাদের মধ্যে বয়স্ক ব্যক্তি, আমি বুজুর্গ ব্যক্তি, খবরদার যেন কেউ বাইরে এসো না আমি না বলা পর্যন্ত। আগে আমি দেখে আসি এরা কারা, আগে আমি দেখে আসি এই কাফেলা কার কাফেলা, আগে দেখে আসি আমি এই মাথাগুলি কাদের, আগে দেখে আসি আমি এই বিবিরা কারা। একবার রাহিব বলতে বলতে এগিয়ে যাচ্ছে, খবরদার কেউ বাইরে এসো না, কেউ দরজা খোলো না, আগে আমি দেখে আসি এরা কারা। রাহিব এগিয়ে গেল। যাওয়ার পরে একবার ওই কাফেলাকে দেখে বলছে, মনে হচ্ছে তো ভালো খানদানের এরা, মনে হচ্ছে তো ভালো বংশের এরা, চেহারা দেখে তো মনে হচ্ছে। একটি যুবক ছেলের চেহারা দেখে বলছে, মনে হচ্ছে এই যুবককে খুব কষ্ট দিয়ে মেরেছে। আসাদারও বুঝতে পেরেছেন কার মাথা? ও আসাদারও আলী আকবরের মাথা। একবার একটি শিশুর মাথা দেখলো, দেখার পরে বলছে মনে হয় এই শিশুকে খুব কষ্ট দিয়ে মেরেছে, এর মা মনে হয় এর দুধও খাওয়াতে পারেনি। আসাদারও আসাদারও রাহিব এই বলতে বলতে এগিয়ে যাচ্ছে। একবার রাহিব এগিয়ে যেতে যেতে সেই মাথার নিকটে পৌঁছালো। বর্ষার উপরে যে মাথা আছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছিল। একবার রাহিব চেয়ে বলছে,
চেনা চেনা লাগছে, তবুও তো ভালোভাবে চিনতে পারছি না। রক্তে দাড়ি লাল আছে, সারা চুল মাথা রক্তে লাল আছে। চেনা চেনা লাগছে, তবুও চিনতে পারছি না। একবার কাটা মাথা থেকে আওয়াজ আসছে, হে রাহেব, আজ আমাকে চিনতে পারবে কেন? আজ যদি আমি আমার নানা রাসূলুল্লাহর কোলে থাকতাম, রাহিব, তাহলে তুমি আমাকে চিনতে পারতে। তখন রাহিব নিজের মাথায় হাত মেরে বলে, ও আল্লাহ, এ তো সেই হুসাইন আছে। আরে মুসলমান কত বড় সর্বনাশ করল। ইন্না লিল্লাহি